নমস্কার, আমি শুভজিৎ। আজকে কলকাতার কোথাও কোনো রাস্তার ইতিহাস, সেই রাস্তায় যারা স্মরণীয় ব্যক্তিত্ব বাস করেছেন তাদের সম্পর্কে আজকে এই ভিডিও নয়। আজকের ভিডিও উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে অতি সম্প্রতি গোয়াবাগানে একটি জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই মন্দিরটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আপনারা যাতে আসতে পারেন সেই জন্য আমি চেনাতে একটু সাহায্য করব। যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের এই জার্নিটা। হাতিবাগানের চৌমাথা থেকে হেদুয়ার দিকে যেতে গেলে বিধান সরণি বরাবর সরাসরি আপনাকে আসতে হবে। প্রথমে নটি বিনোদিনী সরণি, তারপর রাজা রাজকৃষ্ণ স্ট্রিট পেরিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটাই হলো সাহিত্য পরিষদ স্ট্রিট। আর এই সাহিত্য পরিষদ স্ট্রিটের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পেয়ে যাবেন নবনির্মিত জগন্নাথ মন্দির। হাতিবাগান থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। দাঁড়িয়ে আছি একদম হাতিবাগানের চৌমাথা, হাতিবাগানের ক্রসিং, উত্তর কলকাতার একদম বিখ্যাত জায়গা। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শ্যামবাজারের দিকে, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে খান্না উল্টোডাঙ্গা এই দিকটা। আর এই দিকের যে রাস্তা, এই যে আমার বাঁ দিকে রয়েছে বিনোদিনী থিয়েটার, এই যে সোজা রাস্তাটা এটা চলে যাচ্ছে হেদুয়ার দিকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হবে ঠিক এদিকেই, বিধান সরণি ধরে আমরা হেঁটে এগিয়ে যাব। আসুন, বিনোদিনী থিয়েটার ধরে এগিয়ে আসতে আসতে এই যে বাঁদিকে এটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের বোরো 2 এর অফিস। আর আমরা আরেকটু সোজা যাব। বোরো 2 পেরিয়ে এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে নটি বিনোদিনী সরণি, এবং এই রাস্তার ভেতরেই নটি বিনোদিনীর বাড়ি আছে। এই বোরো 2 এর অফিস। আর এই রাস্তাটাকেও আমরা ছেড়ে এগোবো আরেকটু। আমরা চলে এলাম একদম রাজাবাগান পেরিয়ে বা বিনোদিনী সরণি পেরিয়ে এই যে রাস্তাটা সামনে আছে, এখানে অবেদানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠ রয়েছে এবং তার সামনে যে তোরণ দ্বার সেটা রয়েছে। এবং এই রাস্তায় সোজা গেলে হাতিবাগানের থিয়েটার পাড়া বলা হতো এই রাস্তাটাকে। এই রাস্তাটাকেও আমরা ছেড়ে যাব, বিধান সরণি ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এলাম বিধান সরণির ওই দিকটা দিয়ে। আর এই যে জায়গাটা, এইখানে দেখবেন এই যে সুপ্রসিদ্ধ লক্ষ্মীনারায়ণ সাউয়ের বিখ্যাত তেলেভাজার দোকান, যে তেলেভাজার দোকানের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সম্পর্ক ছিল। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু কলেজ জীবনে যখন পড়তেন তখন এইখানে এসে তিনি তেলেভাজা খেতেন। তো সেই ঐতিহ্যবাহী নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি বিজড়িত লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলেভাজার দোকান। আর ঠিক তার অপোজিটে এই জায়গা যেখানে লেখাই রয়েছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির। আর এই সাহিত্য পরিষদ স্ট্রিটেরই ভিতর দিকে আমরা প্রবেশ করব এই নতুন জগন্নাথ মহাপ্রভুর মন্দির দেখতে। চলুন আমরা একটু ভেতরের দিকে যাই। সাহিত্য পরিষদ স্ট্রিটে প্রবেশ করতে গেলে বাঁ দিকে তাহলে আমরা হাতিবাগানকে রেখে এলাম। আর এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকটা গেলে সোজা আপনি পৌঁছে যাবেন হেদুয়ার দিকে। ঢুকলাম সাহিত্য পরিষদ স্ট্রিটে। আর এই সোজা সাহিত্য পরিষদ স্ট্রিটে ঢুকতেই এখানে দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনের থেকে একটা হাউস করা আছে, অর্থাৎ এখানে এই উত্তরণের মানুষজনেদের সুবিধার্থে এখানে স্নানাগার ইত্যাদি ব্যবস্থা রয়েছে। আর ঠিক এর পাশে রয়েছে একটা মাঠ। আর এই মাঠ ধরে যাওয়া যায়, কিন্তু আমরা এই রাস্তা ধরেই এগোবো। পুরনো দিনের গোয়াবাগান এলাকা, আর সেই এলাকার এই রাস্তা সাহিত্য পরিষদ স্ট্রিট। এটা একদম বিধান সরণি থেকে সরাসরি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে গিয়ে মিশছে।
ওই যে মাঠটার কথা বলছিলাম আস্তে আস্তে, এই হচ্ছে সেই মাঠ। এই মাঠটা হচ্ছে এক্সিট করছে এইখানে, এই সাহিত্য পরিষদ স্ট্রিটে। আমরা আরেকটু আগে যাব, চলুন। সাহিত্য পরিষদ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে এইরকম একটা পুরনো দিনের রথ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এটা অনেক দিনকার। এই রথটি কী উদ্দেশ্যে ব্যবহার হতো বা কোন দেবালয়ের আর সেটা জানা নেই, তবে রথটা এভাবেই এখানে পড়ে থাকে। আর এই আমরা এসে গেছি একদম গন্তব্যে, গোয়া বাগানের নতুন জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আমরা এসেছি সাহিত্য পরিষদের ঠিক ওই দিকটা দিয়ে, আর এই আস্তে আস্তে এই সামনে একটা বিরাট বড় অ্যাপার্টমেন্ট, আর এই ঠিক অ্যাপার্টমেন্টের গায়েই রয়েছে, তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে নূতন জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের গর্ভগৃহের আদলে এবং মন্দিরের যে চূড়া তার অনুকরণে স্বল্প পরিসরে তৈরি হয়েছে এই জগন্নাথের মন্দির। মন্দিরে প্রবেশ করতে মন্দিরের দুই দিকে রাখা রয়েছে সিংহদ্বার। মন্দিরের মাঝে বিরাজ করছেন মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা মাতা এবং বলভদ্রদেব। পুরী থেকে এই মূর্তি আনা হয়েছে। পুরীর মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমেই গরুর স্তম্ভ চোখে পড়ে, তেমনি এখানেও একটা গরুর স্তম্ভের রেপ্লিকা করা হয়েছে একদম মন্দিরের ঠিক মাঝখানে। মন্দিরের একদম শীর্ষে রয়েছে পুরীর মন্দিরের আদলেই তৈরি নীল চক্র। পুরীর মন্দিরের আদলে মন্দিরের দুপাশে নারায়ণের মূর্তি স্থাপন করা হয়েছে এবং একদম মন্দিরের মাঝখানে পুরীর মন্দিরের সিংহদ্বারে যেরকম লক্ষ্মী দেবীর মূর্তি রাখা আছে, তেমনি এখানেও লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। সম্পূর্ণভাবে পুরীর মন্দিরের মতো উপাচার মেনে এখানে প্রতিদিন পূজা অর্চনা করা হচ্ছে এবং পুরী থেকে পুরোহিতও এই মন্দিরে এসে নিযুক্ত হয়েছেন। অনেকেই সময়ের অভাবে পুরী বা দীঘা যেখানে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে আর সেখানে অনেকে যেতে পারেন না, তাই কলকাতা শহরে বিশেষ করে এই উত্তর কলকাতায় যারা বাসিন্দা কিংবা যারা জগন্নাথ দেবের অনুরাগী, জগন্নাথ দেবকে যারা মনে প্রাণে ভক্তি করেন, বিশ্বাস করেন, তারা অতি অবশ্যই একবার এই গোয়া বাগানে এসে এই নূতন জগন্নাথের বিগ্রহ দর্শন করবেন। নিঃসন্দেহে একটি ভালো প্রচেষ্টা। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও হাতিবাগানের ঠিক অদূরেই গোয়া বাগানের সাহিত্য পরিষদ স্ট্রিটে নবনির্মিত জগন্নাথ মন্দিরের ওপর একটি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা কলকাতা এবং রাস্তা এবং কলকাতার বিভিন্ন মনীষীদের সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে কলকাতার কোনো না কোনো রাস্তা এবং তার স্মরণীয় মনীষীদের সম্পর্কে একটি ভিডিও নিয়ে। নমস্কার।